ইলিশ মাছ কেনা ভালোবাসে, মাছের রাজা ইলিশ। আর এই ইলিশ যদি একটু পাতে পড়ে তাহলে তো আর কথা নেই। দামের কথা সবসময় তো আর চিন্তা না করে এইভাবে টুক করে যদি রান্না করে নেওয়া যায় সোজা সরলভাবে, তাহলে আর কথা নেই। এক ফোঁটা ইলিশেই আপনার পুরো রেসিপি রেডি, আর গরম ভাতের সঙ্গে ব্যাস বানালে আর কোনো কথা হবে না। আমি বাজার থেকে আনা ইলিশ মাছটা নিয়ে নিয়েছি। দেখুন ইলিশ মাছটা কেমন মোটা চওড়া, এরকম ইলিশ হলেই ইলিশ মাছটা সাধারণত অরিজিনাল হয়, আর যত সাদা হবে ততই কিন্তু ইলিশ মাছের টেস্টটা বেশি হবে। যাই হোক, এবার এই ইলিশ মাছ তো নিয়ে এলো, সেইটাকে ভাজা তেল কিভাবে খাওয়া যায় অনেক চিন্তা ভাবনা করে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকে দেখার অনুরোধ রইল। একটা ইলিশ, এখন তো একেবারে ইলিশটা বেশ ভালোই দাম। যাই হোক, তবু রসনা পরিতৃপ্তির জন্য মাঝে মাঝে পাতে ইলিশ থাকলে আর কথা কি। এবার ইলিশটা প্রথমে আমি চামচ দিয়ে আঁশগুলো ছাড়িয়ে নেব। ইলিশ মাছের গন্ধেই সবার খাওয়া হয়ে যায়, কাঁটা হয়তো বেশিই থাকে, কিন্তু ইলিশের স্বাদ গুণ টেস্টের কথা ভেবে ওইটুখানি মার্জনাই করে দেওয়া যায়। যাই হোক, এবার ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিলেই হতো। ইলিশ ঝালে ঝোলে অম্বলে যেভাবেই বানাবেন, আর কম মশলায় মশলা না দিলেও কিন্তু এর টেস্ট একদম অন্য মাত্রায় নিয়ে চলে আসে। এখন মাছটা ছাড়ানোর পরে কেটে ধুয়ে প্লেটে রেডি করে রেখেছি। অনেকে কেটে ধুন বা ধুয়ে কাটেন, যাই হোক, কিন্তু আমি কেটে একটু ধুয়েছি। এখন কোথা থেকে মাছটা আসে আগেকার দিনের মতো নেই, সেই জন্য কেটে ধুয়েই নিন। আমার 7 পিস মাছ হয়েছে মাথা বাদ দিয়ে। এখন এইরকম ইলিশ মাছটার মধ্যে একটু লবণ মাখিয়ে নেব, তার সঙ্গে খুব কম 1 চিমটি মতো হলুদ দিয়ে দেবো। দিয়ে পুরো মাছটা মাখিয়ে 10 মিনিট রেখে দেবো, যাতে লবণটা প্রবেশ করে মাছের মধ্যে। এগুলো তো সবাই করে থাকেন, সুতরাং কোনো ব্যাপার নেই। মাছটা কতটা সাদা দেখতে পেয়েছেন, ঘুরিয়ে ফিরিয়ে মাছগুলো লবণ মাখানোটাই বিশেষ প্রয়োজন। এরকম লবণ হলুদ মাখিয়ে মাছ কিন্তু মাটির হাঁড়িতে রেখে দেওয়া দেখেছি আমার ঠাকুমাকে, কিন্তু এখন আমরা ফ্রিজে রেখে দিই। দেখুন মাছটা কেমন হবে রান্নার পরেই দেখা যাবে। যাই হোক, এখন কড়ায় তেল যোগ করে দিয়েছি। সর্ষের তেলেই ইলিশের বেশি রসনা পরিতৃপ্ত হয়, সেক্ষেত্রে কড়াটা গরম করে তেলটা যোগ করে দিয়েছি। নাড়িয়ে চাড়িয়ে বেশ তেলটা গরম হয়ে গেলে একটা করে মাছ ছেড়ে দিলেই হলো। এইভাবে কিছু কিছু করে মাছ ছেড়ে দিন। মাছটা যদি ভাজাও করে নেওয়া যায় তাহলে আর তো কোনো কথা নেই। আমাদের ভাজাও বেশিরভাগ সময় খাওয়া হয়, আর ইলিশ মাছের তেল তো যদি বেরোয় তাহলে কোনো কথাই নেই। এখন আমি একটু বেশি করে তেল দিয়েছি ইলিশ মাছের তেল কিছুটা নেওয়ার জন্য। এইবার মাছগুলো ধীরে ধীরে উল্টে পাল্টে ভেজে রেডি করে নিলেই হলো। ইলিশ মাছগুলো নরম হাতে উল্টে পাল্টে পুরো ভেজে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার মাছগুলো তুলে দেবো। হালকা করে এগুলো মাছগুলো ভেজেছি, কারণ এগুলো রান্নার জন্য যত ভাজবেন ইলিশ মাছ ততই কিন্তু তেল বেরোয় পাতলা হয়ে যাবে, এই জন্য কম ভাজাই ভালো। ভাজার মাছগুলো কেবল একটু কড়া করে ভেজে তুলে নিয়েছি, এগুলো ভাজা খাওয়ার জন্য। এইবার কড়ার মধ্যে একটুখানি মাছের মাথাগুলো কেটে নিয়ে সেগুলো যোগ করে দিয়েছি। কালো জিরে দিয়ে দিলাম তেলটার মধ্যে, আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু লবণ দিয়ে মাছের তেলটা গরম করে ভেজে রেডি করে নিন, আর মাথাগুলো তুলে রেডি করে নিন। এইভাবে সমস্ত মাছটা রেডি করে নিলেই হলো। মাথাগুলো কিন্তু একটা টিফিন কৌটোর মধ্যে চেপে রেখে দিলে কুড়কুড়েই থাকবে, আর বাইরে রাখলে নরম হয়ে যাবে। ভাজা মাথাগুলো আমি এখন তুলে নেওয়ার পরে তেলটা একটু নাড়িয়ে চাড়িয়ে লবণ দেওয়ার পরে টেস্টটা দেখে নিয়ে বাটিতে ঢেলে নিলাম। মাছ ভাজা আর রান্নার সব মাছগুলো রেডি করে নিয়ে নিয়েছি বন্ধুরা। এবার তেল যোগ করেছি কড়ার মধ্যে, সর্ষের তেলই দিলাম। দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে তেলটা গরম করার পরে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিন, আর একটু কালো জিরে দিন। কালো জিরেতে ইলিশ মাছ টেস্টি হয়। এবার দেখুন জিরে আদা লবণ সমস্ত বেটে নিয়েছি শিলে। 1 চামচ আদা যোগ করেছি, 1 চামচ 2 চামচ এরকম 3 চামচ মাপের বাটা জিরে দিয়েছি। ব্যাস এই মশলা দিয়েই একটুখানি মশলাটা কষে নেব। টোটাল 3 চামচ কিন্তু জিরে বাটা দিয়েছি। দেখুন একটু কষা হয়ে গেলেই, যখন হয়ে আসবে তখন মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এইবার টেস্ট অনুযায়ী সামান্য হলুদ আর একটু 1 টিস্পুন মাপের লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করব, আর টেস্ট অনুযায়ী লবণটা দিন। আর আম শুকনো বা কাঁচা আম থাকলে 2-3টে দিয়ে দিন। এতে কিন্তু ইলিশ মাছ খেলে যদি কারুর অসুবিধা থাকে তাহলে কিন্তু সেই সমস্যাটা হবে না। এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করুন। কেবল জিরে বাটা দিয়ে আর আদা দিয়ে হালকা করে ইলিশ মাছ একটু দারুণ টেস্ট হয়ে যায় বন্ধুরা। এইভাবে বানিয়ে ফেলুন, আর 5 থেকে 10 মিনিটের রেসিপিটা রেডি। এগুলো ভাজার জন্য মাছটা ততক্ষণে ফুটতে আরম্ভ করে দিয়েছে। একটুখানি চাপা দিয়ে করলেই হলো। কাঁচাও কিন্তু ইলিশ মাছ রান্না দারুণ লাগে। ইলিশ মাছ যেভাবেই করবেন সেভাবেই দারুণ। একটু সর্ষের তেল এবার যোগ করে দিন, এতেই ইলিশ মাছের 100% টেস্ট চলে আসবে। আর 2-1টা কাঁচা লঙ্কা এই অবস্থায় দিলে কাঁচা লঙ্কার স্মেলটাও চলে আসবে। রেডি বন্ধুরা, আম দিয়ে তৈরি ইলিশ মাছ, স্বাদে গন্ধে অসাধারণ। বন্ধ করে দিয়েছি, চলুন পরিবেশন করে দিই। আর গরম ভাতের সঙ্গে যেভাবেই খান দারুণ। আমার তো এই হালকা পাতলা ইলিশ মাছের রেসিপিটা রেডি করে ফেললাম, তাহলে বানিয়ে ফেলতে 10 মিনিটও লাগবে না। আর মাছ ভাজাগুলো থাকলে গরম ভাতে ইলিশ মাছের তেল ঝাল ভাজা পদটা পুরো সম্পূর্ণ
মোটামুটি ভাতেই আপনার টান পড়ে যাবে। আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।